বন্ধুরা আজকে বর্ষার টাইমে বাঁচা মাছ নিয়ে চলে আসছে। বাঁচা মাছের কুমড়া বাঁচা করব। দেখেন আমাদের কুমড়া গাছ তো অনেক কুমড়াই খাওয়া হলো, আপনাদের দেখানো হয় না। প্রথম ফার্স্ট টাইম একখান কুমড়া দেখাইছি, আর আজকে কই কুমড়া বাঁচা করব। আর বাঁচা মাছ নিয়ে চলে আসছে বাজার থেকে। আর এই যে দেখেন এমন জায়গায় কুমড়া হয়েছে আমি পারতেই পারবো না। ওই যে ওইখানে পলাশ পাড়ে দেবে। সেই একবারে ছোট্ট কচি কুমড়া না, ধার কত ওই কুমড়া গাছে সাপ আসে না। না এই যে ধার আছে কিনা তো হাতে মাথা কাটা লাগে। সেই হয়েছে কুমড়াটা, কচি একবারে কচি, সেই আমার টাকলের মতো। ধরো কাটা খুব একবারে সুইয়ের মতো বেঁধে যাবে। এই দেখেন এমনভাবে কাটছে বোটাটা, মানে ধরার কায়দা নাই। আর এই সাইডে তো ধরাই যায় না কুমড়াটা। সেই একবারে এখন তো ভাদ্র মাস পড়ে নাই, কুমড়া তো খেতে হয়, চাক ভাজা খেতে হয়। এই চাক ভাজা খাওয়ার মতন একবারে কুমড়াটা। আর একটা আছে এই সাইডে, এই যে এই দেখেন এই সাইডে আছে। পলাশের বাবা চাক ভাজা খেতে চাইছে, ওইটা করে দেবো। এটা একটা, হ্যাঁ এই দুই তিনটা খাওয়ার পরে কিনা গাছ কেটে দেবো। গাছ কাটতে হবে তো বাবা, এই মিস্ত্রি আসলেই গাছ কাটতে হবে। ওই যে একটা ঝুলতেছে জায়গায় জায়গায় হয়েছে, ভালো হয়েছে। মিস্ত্রি আসলেই কাটতে হবে, কাল পরশু মিস্ত্রি আসবে। চলো এবার আমরা রান্না শুরু করি। যা মাছ বানাই যা। কি কি মাছ আজকে? আজকে পুঁটি মাছ ভাজা করব আর কুমড়ো বাঁচা করব। বাঁচা মাছ নিয়ে আসছে বর্ষার টাইমে না, আমাদের নদীরই বাঁচা। আসো আজকে যা রোদ উঠছে বন্ধুরা, দেখেন ছাদের দিকে তাকানো যাচ্ছে না, চোখ মুখ বন্ধ হয়ে আসতেছে। আর এই দেখেন কি মাছ আনছে, মাছ তো বেরি করে নেই। মাছ খালি ক্যারিব্যাগ খুলে অল্প দেখছি, দেখেই কুমড়া কাটতে চলে গেছি। এই দেখেন কি সুন্দর বাঁচা, নদীর বাঁচা। বাঁচার সাইজ কত সুন্দর, একবারে দেশি, শক্ত হয়ে গেছে। দেখেন কত সুন্দর বাঁচা। জালে ধরা বাঁচা, এই যে জালে থেকে ছুটাইছে না, এই যে দাগ বসে গেছে। আগে আমি বাঁচা মাছটা চিনতাম না, এরকম মাথাটা যেগুলো বুচা চ্যাপটা, বুচা বলছি চ্যাপটা, সেই মাছটা গাড়ি মাছ বলে। আর বাঁচা মাছটার ঠোঁটটা একটু চুক্কা, এই যে চুক্কা আছে। হ্যাঁ ওই জন্য আমি বাঁচা মাছটা পরে চিনলাম। বাঁচা মাছগুলো তো ভালোই আছে। পুঁটি মাছগুলো কেমন আছে দেখি। এখন যে গরম পড়ছে কেরি ব্যাগে রাখলেও ফটাফট মাছটা বানাই নেই আমি, মাছটা নষ্ট হয়ে যায়। পুঁটি মাছ ভাজা খাবে। পুঁটি মাছ দেখেই পলাশ বলছে আজকে পুঁটি মাছ ভাজা করো মা। একটা সাইজ দেখো মাছগুলোর, দেখো ডিম হয়ে গেছে মনে হয়। ডিম, হ্যাঁ ডিম হয়ে কি গেছে। জানি বানানোর বানাই সময় দেখি। কত সুন্দর মাছগুলা, ভাজা যা লাগবে না বন্ধুরা, সেই সুন্দর। এই মাছ দিয়ে আমাদের বাড়ি দুধ কচুর ডাটা আছে, চচ্চড়ি করলে হতো। পলাশ আজকে আবার ভাজা খাবে, অন্যদিন চচ্চড়ি করে দেবো। ফটাফট আমি মাছটা বানাই নিই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের। এই মাছটা তো জালে ধরা, এই মাছটা আগে বানাই। আর এই মাছটা খড়ায় ধরা, কিছু হবে না, একটু পরে বানাই। যে গরম পড়ছে জালেরটাই আগে বানাও। জালেরটাই আগে বানাই। মাছটা দেখে যা পছন্দ বাবা, এই মাছটা বানাতে আমার খুব ভালো লাগে, চোচা নাই। হয়ে গেল। হ্যাঁ টাইম লাগবে না তো। মাছগুলো তেল আছে, ডিম নাই। হ্যাঁ ইসে বাচ্চা মাছের ডিম হয় নাই তো, তেল। এই যে পুরো পেট ভর্তি তেল। দেখেন আজকে আমাদের অল্প মানুষ অল্প মাছ, এটুকু নেওয়া যাবে। আমার তো বাচ্চা মাছ সবগুলো বানানো হয়ে গেল। এই দেখেন কত সুন্দর বাচ্চা মাছগুলো বানানো হয়ে গেল। এবার পুঁটি মাছের পালা। পুঁটি মাছে তো পেট ভর্তি খালি ডিম। এবার পুঁটি মাছটা বানায় নেই। পুঁটি মাছটা বানাতে একটু টাইম লাগবে, চুচা আছে যে আশ আছে।
জোরে চাপ দেওয়া যাবে না বন্ধুরা। এই দেখেন পুরো ভর্তি ডিম। এগুলো নদীর পুঁটি আছে। হ্যাঁ, নদীর পুঁটি ভাজা যা লাগবে না, মুচমুচে করে ভাজবো। এরকম করে আমি সব মাছগুলো বানায় নেব। আর ইসের পুঁটি থাকলে কিনা গন্ধ করে, ইসের এই মাঠের বিলের বিলের পুঁটি। চুচাগুলো কিন্তু ফটাফট উঠে যাচ্ছে। ফটাফট উঠে যাচ্ছে। এই মাছটা নরম হয়ে গেছে বাবা। ভাজলে পরে সব শক্ত হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া, কত সুন্দর। মনে হয় কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, পুঁটি মাছ তো বানানো হয়ে গেল। দেখেন পুঁটি মাছের মধ্যে একটা বড় কি মাছ আছে। এটা কি মাছ? সরপুঁটি নাকি? না, সর পুঁটি না, সিলভার মনে হয়। ছোট কি যে মাছ এটা, মাছটা চিনি না, মনে হয় মিরকে মাছ। ঠিক মিরকে মাছের মতনই হবে। আর যাও আয়ো, ভাজাই তো করবে। বাজাই তো খাবো। বাহ, মিরকে মাছের কাঁটাটা এত শক্ত হয় না। মাছ বানানো হয়ে গেছে। এবার মাছটা ধুয়ে রান্না করে চলে আসি তাড়াতাড়ি। রোদের ঠেলায় মাছ একবারে দেখেন রূপোর মতো পরিষ্কার হয়ে গেল। রোদে জিল দিচ্ছে, এত রোদ ছাদে। আমি তো মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। এই দেখেন এখন এবার কচি কুমড়া নিয়ে বসে গেছি। পলাশ তো নিচে থেকে এই দেখেন কুমড়া কোপ দিয়ে দিচ্ছে। এই দেখেন রস বাড়ায় ভরে যাচ্ছে। কুমড়া কোপ দেওয়া ছাড়া আমি বানাই না। একবারে কুমড়াটা দেখেন মচমচা, ফাইটে যাচ্ছে চারদিকে। এই যে এদিক দিয়ে এত ফেটে গেল। সুন্দর কচি, কচি থাকলে মচমচা ফাইটে যায়। আওয়াজে বুঝতে পারবেন কুমড়োটা কত সুন্দর। একবারে চাক ভাজা খাওয়ার মতো কুমড়া। পলাশের বাবাকে একদিন চাক ভাজে দিতে হবে। 2 দিন বললো যে গাছ কাটার আগেই চাক ভাজে দেবো আমাকে। চুচাগুলো ছিলে ছিলে ভিজায় নেই, ধুয়ে বানাবো। বানানোর পরে আর দেবো না কুমড়ে, জল উঠে যাবে বেশি তরকারিতে। কুমড়া আমি ছিলে নিয়ে নিছি। এবার কুমড়া বানায় নেবো। আমাদের চ্যানেলে দেখবেন কুমড়া ইলিশ করা আছে। যে হাওয়া, চোখ চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে কাঁচা লঙ্কা দেখেন, কাঁচা লঙ্কা আমি ভাজে তরকারিতে দেব। ভাজা কাঁচা লঙ্কা দিলে একটু গন্ধ করে না, আর কাঁচা দিলে একটু কষাতে হয় বেশি। লঙ্কা ভাজা হয়ে গেছে দেখেন। এই লঙ্কা এবার বাইটা দেবো। লঙ্কার চপ বানালেও তো পারতো। এমনি লঙ্কা ভাজবো, পুঁটি মাছ ভাজবো। যে লঙ্কা তুলে নিয়ে আসলাম গাছে থেকে, সরষের তেল দিয়ে নিই আগে। তেলটা গরম হোক, আমি এবার মাছটা লবণ হলুদ দিয়ে মাখাবো। আমার মুখে একবারে তাপ লাগতেছে, কথা বলা যাচ্ছে না। হাওয়া যে প্রচন্ড। 2 রকম মাছ একসাথে লবণ হলুদ দিয়ে মাখায় নেব। পুঁটি মাছটা আগে ভাজি। ওই যে পুঁটি মাছের ভিতরে যে বড় মাছটা, ওটা কোনটায় দিবা? এটা এটা কি ভাজবা নাকি ভাজে নেই না, তরকারিতে দিয়ে দেবো। না না না, ভাজো, আমি খাবো। আচ্ছা ঠিক আছে। এখন পুঁটি মাছ ভাজতেও ফোটে।
এই দেখেন আমার হাতে পুরো মাছ ভাজা দাগ। পুঁটি মাছ খেলে বলে চোখের পাওয়ার বাড়ে। চোখের জ্যোতি ভালো থাকে। তারাই অনেক গরম করে দিচ্ছি, দেখো পুঁটি মাছ একটুকু লাগবে না। গরম গরম ধোয়াটা ভাত আর পুঁটি মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে খাওয়া যাবে এক থালা ভাত। এ দেখেন মাছ ভাজা কমপ্লিট। সে লাগতেছে না? এবার আমি বাকি মাছগুলো ভাজা নেব, সাথে লঙ্কাও ভাজবো। লঙ্কা একটু করে দিব, ফুটা করে দিব। ফোটা করে দিচ্ছি। এই যে আমার লঙ্কাও দিয়ে দিচ্ছি, লঙ্কাও ভাজা হয়ে গেল। এবার বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, পুঁটি মাছ ভাজা তো হয়ে গেল। এবার বাচ্চা মাছটা ভাজে নেব। এই মাছটা তো ভাজতে হবে হেলমেট পরে, সেই ফোটে। তাহলে তো আমি কাছে যাব না। অল্প অল্প দেবো। ভিতরে চটর মটর আওয়াজ হচ্ছে। এদিকে মাছটা ভাজতে ভাজতে আমার লঙ্কাটা বাটা হয়ে যাবে। ফুলে গেছে মাছটা। হ্যাঁ, অনেক ভয় লাগে এই মাছটা উল্টাতে। বেশি ভাজা লাগে না, হালকা ভাজা দেবো। এই দেখেন মাছ ভাজা তো হয়ে গেছে, তেলে থেকে উঠাই নিলাম। তেলে থেকে উঠাই নিলে নামাতে সুবিধা হবে, ফুটবে না অত। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মা ওইদিকে বাটাবাটি করছে বাটুক, আর আমি এদিকে এই বড় মাছটা খাই। মাছ ভাজা খাই না? ভালো লাগতেছে। দাও তো, গরম গরম ভালো। ইসে মাছ ভাজা তো ভালোই লাগে। এই হয়েছে কত সুন্দর। মচমচে। এই যে না না ভাজা হয়েছে কত সুন্দর, একদম পুরো ভিতরে সাদা হয়ে গেছে। যারা মাছ ভাজা দিয়ে ভাত খায় কিনা তারাই বুঝতে পারবে যে এর কত সুন্দর স্বাদ। সামনের ক্যামেরায় ভিডিও করতেছি, তখন মনে হচ্ছে যে খাচ্ছি ডান হাতে, বা হাতে বোঝাচ্ছে। সেই লাগলো, এখন সবটা দেখলাম, আমি সবটাই আগে খেয়ে নেবো। এই দেখেন আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, তেলে থেকে আগে উঠায় নেই। এই দেখেন বাটা মাছ একদম হালকা ভাজবেন, বেশি ভাজলে কড়া কড়া ঘষি ঘষি লাগে। আর তেল দেবো না। এই দেখেন মাছ ভাজার তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। বাপরে, হাওয়া ঘুরতে উড়ানো হাওয়া। গুড্ডি উড়াও ছোটবেলায় না, সেই পলা ছোটবেলায় গুড্ডি উড়াতো মাঠে ঘাটে, কোন জায়গায় চলে যেত। ঘুরতে উড়াতাম আর ফরিং ধরতাম। জিরে ফোড়নে দিয়ে দিলাম, এবার কুমড়ো গুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদটা কিছু সময় পর দেবো। এই দেখেন কুমড়ো ভাজাতে লবণ দেওয়ার পর জল কিন্তু দেয়নি। এই দেখেন কতটা জল উঠে গেছে, খালি জল না, এর মধ্যে তেলও আছে। এবার হলুদ দিয়ে দেবো। এবার এই রসটা যত সময় না শুকাবে তত সময় ভাজতে থাকবো। এই দেখেন কুমড়োটা কত সুন্দর রসটা টেনে নিচ্ছে, আর যেটুকু আছে এটা কিন্তু তেল।
এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা একবারে মিহি করে নেই, একদম হালকা বাটে নিচ্ছি। আমি একবারে তো ডাইরেক্টই কড়াই থেকে কড়াইতে দেই। দেখতে কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কত বা মশলা দিচ্ছি, কিন্তু একদম সাদা মাটা রান্না। এ দেখেন লঙ্কা দিয়ে কত সুন্দরভাবে কষায় নিচ্ছি। এবার জল দিয়ে দেবো, আমার এই যে পাটা দেওয়া জলটা দিয়ে দেবো। এই দেখেন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা একবারে নরম, নাড়াও যাবে না বেশি। আমার তো কুমড়ো গাছের তরকারি হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে নামা দেবো। সেন্ট বাড়াইছে কি, একদম ইলিশ মাছের মতো সেন্ট বাড়াইছে। কুমড়ো দিছে যে, ওই জন্য তো এরকম সেন্ট। এবার ঢেলে নেব। আমরা তো খাইতে বসে গেছি, গরম গরম ভাত আর পুঁটি মাছ ভাজা। এই আমাকে দেখো। পুঁটি মাছ ভাজা দেওয়া আগে। পুঁটি মাছ ভাজা, আর এই দেখেন কাঁচা লঙ্কা। ইস, সেই টেস্ট। তাই না? গাছের কাঁচা লঙ্কা। মাছ ভাজা দিয়ে তো ভাত খাবো গো। পলাশের জন্য একটা লঙ্কা রাখলাম। লঙ্কা গাছের বয়স হয়ে গেছে তো, ওই জন্য লঙ্কা গুলো ছোট ছোট লঙ্কা হচ্ছে। একদম ছোট। একবারে ছোট, কিন্তু বাড়তে হয়ে গেছে। লঙ্কা খুব ঝাল। পুঁটি মাছ ভাজা দিয়ে একটু লবণ দিয়েই আমাকে একটু লবণ নিলাম আমি এখন তোমার এখান থেকে। নাও। ব্যাস, লঙ্কা দিয়ে লঙ্কা ডলে নেবো আমি একবারে সুন্দর করে। আমি কামড়ায় খাবো। এই ছোট ছোট লঙ্কা কিন্তু ঝাল আছে ভালো। গাছে বয়স হয়ে গেছে না। এই গাছে কম লঙ্কা খেলাম, কিন্তু গাছ দেখে পছন্দ হয় না। লঙ্কার ফ্রেন্ড কি গো? পুঁটি মাছের গোটাই ডিম। এই দেখো, সম্পূর্ণ ডিম। সম্পূর্ণটাই ডিম, পেট ভর্তি। আর দেখো পেট ভর্তি ডিম একবারে, ওই জন্য এত স্বাদ। এই ভাজা মাছে ডিম থাকলে ভালো লাগে, কিন্তু বড় মাছে ডিম থাকলে স্বাদ লাগে না। এই পুঁটি মাছে ডিম থাকলে আবার স্বাদ লাগে। দারুণ। এটা কি কুমড়ো বাসা? হুম, ওই দেখো ডিম। আমি তো মাছ দেখেই বললাম যে মাছে মনে হয় ডিম আছে। ডাইনি চলে যাচ্ছে ওর লঙ্কার গোটাটা। আর পুঁটি মাছ ভাজাতে ভাত খাওয়া হয়ে গেছে। দেখেন ভাত এখন কুমড়ো বাসা কয়টা দেবো? একটাই দাও না। ছোটটা পড়লো, নাও, আমি বড়টা নিলাম। নাও। ঝোল দাও আর কুমড়ো দাও আমাকে, বাস। তুমি তো বাচ্চা মাছ ভালোবাসো, আর একটা নাও দেবো। আমটা অল্প ছোট করে, বাস। গাছের কুমড়ো আজকে খাওয়া শেষ সিজন, আর দুটো তিনটা আছে, ওটাই চাক ভাজা করে দেবো। হ্যাঁ, কালকে
কালকে না কাটলে পরশুদিন আমাদের গাছ কাটে দিবে। আজকেও কাটতে গেছিল, কাটতে দেই নেই, যে দুটো কুমড়া আছে পারি নেই। বাসা মাছের কি সুন্দর ইয়ে, বাসা মাছের টেস্টই আলাদা। আর মনান্দার বাসা এই যে সে মহানন্দার চালানি না তো, লোকাল। চালানি দেখে বোঝা যায়, এটা তো লোকাল ছিল। আর এটা জালে মারা। ওই যে পাবদা মাছগুলা চালানিগুলো একটু সাদা হয়। আর ওই দিনকে দেখলাম চালানি মানে ই করে নাকি চাষ করা হয়, আবার হচ্ছে আমাদের নদীর হয়, দুরকম। চাষ করাগুলো সাদা সাদা হয়, আর নদীর যেগুলো একবারে কি সুন্দর কালো থাকে মাঝখান দিয়ে, বোয়াল মাছের মতো কালার হয়, দারুণ। কালো কালো। আমাদের গ্রাম অঞ্চলে এগুলো একদম সাদা মাটা তরকারি আমরা খাই। একদম কম মশলায়। অনেকে ইলিশ মাছ পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করে খায়। ইলিশ মাছের কোনো সেন্টই থাকে না। পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাওয়া যায় নাকি? আমি দেখছি অনেকে খায়।